ইলেকশন পাতানো হবে এটা আমরা পূর্ব থেকেই আমরা বুঝতে পারছিলাম। আপনার এইখানে অনেকে বলেন, দেখবেন যে ই ভোটিং, ই ভোটিংটা কেন? আমি সুস্থ আছি। একটা মানুষ সুস্থ থাকলে, আমরা সবাই জানি যে গত 15 বছর মানুষ ঠিকমতো ভোট দিতে পারে নাই। অনেকেই প্রথমবার এবার ভোট দিয়েছেন জাতীয় ইলেকশন। ক্রিকেট বোর্ডেও কিন্তু সেম জিনিসই, লাস্ট কয়েক বছর কিন্তু অনেকে ওইভাবে ভোট দিতে পারেন নাই। কোনো পাতানো নির্বাচনই ছিল, দেখা গেছে যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 10 জন নির্বাচন। তো এইটায় সবার ইচ্ছা ছিল যে ভোট কেন্দ্রে যে ভোটটা দিবে। এইখানেও দেখেন 3 তারিখ রাতে তারা একটা হোটেলে সবাইকে ডেকে নিয়ে যেয়ে তারা একটা কাগজ ধরাই দিয়ে বলল যে এদেরকে এদের ভোট দিবেন। তাদের লোকজন সেইখানেই ভোট দিয়ে আসলো, ই ভোটিং। এবং যেসব ব্যক্তিরা ই ভোটিংয়ে অংশগ্রহণ করছে, যেসব প্রার্থীরা ই ভোটিংয়ে অংশগ্রহণ করছে, ইলেকশনের দিন তাদের সবাইকে ফিজিক্যালি মাঠে দেখা গেছে। ই ভোটিংটা কেন? আমি যদি অসুস্থ থাকি, আমি যদি ভোট কেন্দ্রে যাওয়ার মতো অবস্থায় না থাকি, সেই ক্ষেত্রে কিন্তু আমার ই ভোটিং, সেই ক্ষেত্রেই তো আমার ই ভোটিং। বা আমি বিদেশে আছি, সেই ক্ষেত্রে আমার ই ভোটিং। তো তারা ওরকম তো কেউ নাই, সবাই দেশে আছেন এবং সবাই আপনার ভোট কেন্দ্রে আছেন, তারপরে ই ভোটিংটা কেন? কিসের এত ভয় ছিল? তার মানে কি, এইটা হচ্ছে তাদের ইলেকশনের ম্যানিপুলেশনের একটা বড় কাজ ছিল এটা। হ্যাঁ, পন্থাই ছিল এটা, যে আমরা সবাইকে ডেকে নিয়ে এসে বন্ধ করে আমরা ভোট দিই। ম্যাক্সিমাম জেলাতেই আমরা জানি। আপনি দেখবেন যে এই যে বর্তমান, তখন ছিল বৈষম্য ছাত্র আন্দোলন, আর পরবর্তীতে ওইটা হয়েছে এনসিপি। ঠিক আছে, যখন আপনার ডিস্ট্রিক্টের অ্যাডহক কমিটিগুলো হয়, লোকালি বৈষম্য ছাত্র আন্দোলনের সাথে যারা জড়িত ছিল এদেরকেই তারা অনেক জায়গায় জানি ক্রিয়ার সাথে জড়িত থাকুক বা না থাকুক, তাদেরকে ওইখানে প্রাধান্য দেওয়া হয়েছে। হ্যাঁ, এবং তাদের নিজস্ব লোকদেরকেও এখানে করা হয়েছে। এবং অ্যাডহক কমিটি প্রথমে আপনার দিল মনে হয় 7 জন আর 9 জন, তারপরে আবার ওটা আবার করা হয়েছে আপনার 9 জন 11 জন। ঠিক আছে, এইটা নিজের মতো করে দেখা যাচ্ছে আমার লোক 2 জন জায়গা দিতে পারতেছি না, আমি জায়গা বাড়িয়ে নিয়ে করেছি। এবং পরবর্তীতে অনেক জায়গায় একজনকে পদত্যাগ করে ওই জায়গায় আরেকজনকে নিয়ে এসে কাউন্সিলর করা হয়েছে। এই জিনিসগুলো কেন? এই জিনিসগুলো কেন আমার নিজের লোকগুলোকে আনতে হবে? এছাড়া তোর কোনো কারণ নেই।